আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2023 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য সিলি অফ বাংলা লিটারেচার। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট। তো দেখো, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। দেখো, প্রশ্নে যদি প্রি মডিফাই দ্য নাউন বলা থাকে, আমাদের তখন বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। তো যে অ্যাডজেক্টিভগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায় সেগুলো কিন্তু এইগুলো। এখানে দেখো গ্রেটও কিন্তু রয়েছে। আমাদের অ্যান্সারটা হবে হি ওয়াজ এ গ্রেট পোয়েট অথবা হি ওয়াজ এ রিবেল পোয়েট। সে একজন মহৎ কবি অথবা সে একজন বিদ্রোহী কবি। হি রোট, সে লিখেছিল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। দেখো, ভার্বকে মডিফাই করতে বললে আমাদের বসাতে হয় অ্যাডভার্ব। যে অ্যাডভার্বগুলো প্রতিনিয়ত পরীক্ষায় আসতে দেখা যায় সেগুলো হচ্ছে ইউজুয়ালি, অলওয়েজ, গ্রেটলি, হিউজলি, জেনারেলি, সাকসেসফুলি। এই যে অ্যাডভার্বগুলো পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, তাহলে আমরা বলতে পারি হি রোট, সে লিখেছিল সাকসেসফুলি অর্থাৎ সফলতার সাথে, সফলভাবে, অথবা হিউজলি, ব্যাপকভাবে, ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের সকল ব্রাঞ্চে সে কিন্তু সফলতার সাথে লিখেছিল। নজরুল ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাপোজিটিভ যখন ব্যবহার করতে বলবে, আমাদের সাবজেক্ট সম্পর্কে ছোট একটি বর্ণনা লিখতে হবে। আমাদের অ্যান্সার হবে এ গ্রেট পোয়েট। কাজী নজরুল ইসলামকে আমরা এ গ্রেট পোয়েট বলতে পারি অথবা এ রিবেল পোয়েট বলতে পারি। ওন দ্য অ্যাটেনশন of everybody in his early childhood. He wrote ceaselessly until the death. সে বিরামহীনভাবে লিখেছিল যতদিন পর্যন্ত সে মারা না গিয়েছিল। দেখো, অফ ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। তাহলে এখানে ব্যবহার করতে বলা হয়েছে ইউজ এ পসেসিভ। এখানে পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছে। পসেসিভ কয়টা আছে? 7টা। তোমরা প্রত্যেকেই জানো পসেসিভ 7টা কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এই 7টা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি হি রোট সিসলেসলি, সে বিরামহীনভাবে লিখেছিল আনটিল দ্য ডেথ অফ হিজ পোয়েটিক ফ্লেয়ার। তার কাব্যিক স্বভাব শেষ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু বিরামহীনভাবে লিখেছিল। হি কম্পোজড, সে রচনা করেছিল ড্যাশ। এখানে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে একটি অ্যাডজেক্টিভ। দেখো, প্রশ্নে যখন প্রি মডিফাই দ্য নাউন থাকে, আমাদের বসাতে হয় একটি অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ভাইটাল, সিগনিফিক্যান্ট, ইসেনশিয়াল, ইউজফুল, মেনি। এমন অ্যাডজেক্টিভগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি হি কম্পোজড মেনি সংস, সে অনেকগুলো গান রচনা করেছিল। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করতে বলা হয়েছে। মূলত এই যে সংস, এই সংস সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য দিতে হবে অ্যাডজেক্টিভ ক্লজে। তাহলে আমরা বলতে পারি, দেখো ওই সংসগুলো কি? হুইচ আর লাভড বাই অল, যেগুলো প্রত্যেকে ভালোবাসত। এই যে সংস, এই নাউন সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি, সেজন্য কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো ক্লজ কেন, কারণ এখানে দেখো অনেকগুলো শব্দ। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে হি কম্পোজড মেনি সংস, সে অনেক গান রচনা করেছিল। হুইচ আর লাভড বাই অল, যেগুলো প্রত্যেকে ভালোবাসত। হিজ লিটারেরি ওয়ার্কস, তার কাব্যিক কাজগুলো হ্যাভ ইনরিচ, সমৃদ্ধ করেছে ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এখানে একটি নাউন অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে লিটারেচার, সাহিত্যকে। তাহলে আমরা বলতে পারি বাংলা সাহিত্যকে তার কাব্যিক কাজগুলো সমৃদ্ধ করেছে। দেখো, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ প্রশ্নে যদি বলা থাকে, আমাদের বসাতে হবে একটি নাউন। তাহলে আমরা নাউন হিসেবে বসাতে পারি, দেখো বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যকে। টোটাল সেন্টেন্সটি হচ্ছে হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ ইনরিচড বাংলা লিটারেচার, তার কাব্যিক কাজগুলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। হিজ পোয়েমস, তার কবিতাগুলো, অ্যান্ড সংস এবং গানগুলো, প্লেড এ গ্রেট রোল, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন।
আমাদের স্বাধীনতা যুদ্ধে তার গান এবং কবিতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মানুষকে উৎসাহ প্রদানে। এইটা যদি আমরা অ্যান্সার করি, আগে আমরা দেখে নিই ইনফিনিটিভ ফ্রেজ মানে কি। দেখো, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি যে টু যুক্ত ভিওয়ানকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বললে আমাদের টু প্লাস ভিওয়ানের সাথে একটা দুইটা শব্দ অ্যাড করে দিতে হবে। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হবে টু ইনকারেজ পিপল। টু ইনকারেজ আমাদের এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলেছে, সেজন্য আমরা একটা শব্দ অ্যাড করেছি। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড এ গ্রেট রোল টু ইনকারেজ পিপল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। স্বাধীনতা যুদ্ধে তার গান এবং কবিতাগুলো মানুষদের বা লোকদের উৎসাহ প্রদান করেছিল। হি ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে। স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। প্রিমডিফাই দ্য ভার্ব আমাদের বসাতে হবে একটি অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব হিসেবে বসাতে পারি, দেখো হি অলওয়েজ স্যাং, সে সবসময় গেয়েছে দ্য সংস অফ ইকুয়ালিটি, অর্থাৎ সমতার গান গেয়েছে। ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়। হি ইজ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার। দেখো প্রশ্নে যদি ডিটারমিনার ব্যবহার করতে বলে তখন আমরা আর্টিকেল, ডিমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার এগুলো কিন্তু ব্যবহার করব। তাহলে আমাদের অ্যান্সার হবে, দেখো হি ইজ আওয়ার প্রাইড, সে আমাদের গর্ব, সে আমাদের গর্ব। এখানে কিন্তু পসেসিভ ডিটারমিনার বসানো হয়েছে। হি ইজ আওয়ার প্রাইড, সে আমাদের গর্ব, নো ডাউট, কোনো সন্দেহ নেই।